আসসালামাইকুম দর্শক, আজকে আপনাদের দেখাবো যে নারকেল দিয়ে পাহান পিঠা কিভাবে বানাইতে হয় সেটা বানায় দেখাবো। আর তাছাড়া রিয়াও খাইতে চাইছে, বাড়ির নারকেল পাড়া হয়েছে গাছে থেকে। আমি তো তেমন ভালো করে ভাঙতে পারি না, দেখি চেষ্টা করে। নারকেলটা আর কি অতটা ভালো করে পাকে নাই, কিন্তু তারপর আর কি বানানো যাইব। পাকলে পরে খোলা পেয়েছে একেবারে কালো হয়। এখন এইগুলো একটু ছুলে নিব, যাতে নাকি কুড়াইতে গেলে এই ময়লাগুলো নারকেলের মধ্যে না পড়ে। হয়ে গেছে, এখন ভাইঙ্গে কুড়াইলেই চল। এক ছোট দুইটা পিছে ভাইঙ্গে নিই। এর ভিতর থেকে পানি বেরিব, বড়া পানি। অরিজিনাল তো পাকে নাই। পানি পছন্দ করে রিয়া। রিয়া গেল তুমি। ও রিয়া, এই যে নাইছো। নারকেলটা কিন্তু সুন্দর হয়েছে। নারকেলের পানি মিষ্টি না মানে এটা মিষ্টি লাগবে। একবার পাইকে ধুনে হয়ে গেলে তো হেঁটে এলো পাঁচে লাগে। পরিমাণ মতো চিনি দিয়ে এখন আমি এটা ভালো করে মিক্সার করে দেখবো যে কীরকম মিষ্টি হয়েছে। যদি মিষ্টি একটু কম হয় তাহলে আরও একটু দিয়ে দিব। এখন
এখন আমি নারকেল চুলায় দিতেছি। এখন ধীরে ধীরে জ্বালাম করে নারকেলটা পাকানতে হইব। এখন আমার নারকেলটা পাকা এসে গেছে, এখন আমি নামাই নিই। পাকটা খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর পাকাইছে, বানানো খুবই সহজ হয়ে গেছে। আমি ছোটো ছোটো করে বানাবো পিঠাটা, একটু বড় পিঠে নাড়াচাড়া কষ্ট। আমার পাকানো হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো তৈরি করব। রুটির মতো করে আটা ছিনে নিচ্ছি। এখন এইগুলো রুটির মতো করে বইলে তারপর পিঠাটা বানাবো। পিঠাগুলা খুব সুন্দরই হইতেছে, মনে হইতেছে আমার কাছে যে খুব ভালোই বানাইতেছি। অনেক দিন পর বানাইতেছি তো, তারপরেও খুব সুন্দরই হইতেছে। আসসালামাইকুম দর্শক, এই যে আজকে এইগুলা বানাইছি তা তো আপনারা দেখলেনই। এখন এইগুলো আমরা খাইয়া দেখুন যে কিরকম মজা হয়েছে। এখন খাইয়া দেখো, খাইয়া নিয়ে আমি দেখেন কত সুন্দর পিঠা হয়েছে, একবারে মচমচা, সবগুলো এরকমই হয়েছে। কেমন লাগতেছে রিয়া? তো আমার কাছে সব ধরনের পিঠার চেয়ে এই পিঠাটাই সবচাইতে মজা লাগে বেশি। কিন্তু এটা সবসময় বানানো যায় না, নারকেলের দরকার। নারকেল তত গাছে নারকেল